আজকে আমরা বানাবো বেগুন দিয়ে মাছের ঝোল, আর এটা আলু ছাড়াই রান্না, তবে এর স্বাদটা কিন্তু দারুণ। যে কোনো মাছের ঝোলকেও হার মানাবে এই তরকারির স্বাদ। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমরা এখানে সর্ষে আর লঙ্কাটাকে পেস্ট করে রেখে দেবো। আর নিয়ে নেবো এখানে বেগুন। আমি এখানে সাদা বেগুন নিয়েছি, আর সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দেবো লবণ আর হলুদ। বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে আমরা রেখে দেবো। সমস্ত বেগুনগুলোকেই আমরা লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা নিয়েছি মাছ। আমি এখানে আইলা মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো, তোমাদের পছন্দের মাছ। লবণ আর হলুদ দিয়ে আমরা ভালো করে মাছগুলোকেও মাখিয়ে রেখে দেবো। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে এবার আমরা বেগুনগুলোকে ভাজতে দিয়ে দেবো, ভাজার জন্য দিয়ে দেবো। বেগুনগুলোকে এইভাবে আমরা ঢেকে ঢেকে ভাজলে এগুলো অল্প তেলেই ভাজা হয়ে যাবে, আর ভাজার সঙ্গে এগুলো সেদ্ধও হয়ে যাবে। তাহলে আমাদের রান্নাটা কম টাইমের মধ্যেই হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এইভাবে আমরা সমস্ত বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। এবার মাছগুলোকেও আমরা ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে মশলা, পরিমাণ মতো লবণ আর আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এই সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া যায়। অল্প জল দিয়ে আমরা ঢেকে ঢেকে এই যে মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলটা ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। তারপর আমরা দিয়ে দেবো বেগুনগুলোকেও। সবগুলোকে একসঙ্গে দিয়ে আবার আমরা ঢেকে রান্না করব। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে আর লঙ্কার পেস্টটাকে। দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ঢেকে রান্না করব। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই ফুটিয়ে নিও। আমি এখানে হালকা করে অল্প একটু ঝোল রেখেছি। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো সেই হিসাবেই ঝোল রেখে দিও। তৈরি হয়ে গেছে আমাদের মাছের তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।